বিধানসভায় ঢোকার সময় বিধায়কের গাড়িতে তল্লাশি করা নিয়ে আবার অশান্তি। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন অগ্নিমিত্রা পাল। ছবিটা দেখুন। ওনারা তো বলছেন চেক হয়। আমাকে যা বলা হয়েছে আমি সেইভাবে চলছি। সবার জন্য এক হবে। আমাকে স্পেশাল বলে দিচ্ছে nobody is above the law। চুপ করুন। এখন কি কারণে এই ধরনের ঘটনা ঘটলো, কি কারণে বচসায় জড়িয়ে পড়লেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, তার গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুরো ঘটনা ঘটলোটা কি? উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। উজ্জ্বল, দেখুন, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি গত 5-6 দিন ধরে প্রত্যেক বিধায়কের গাড়ি সেটাকে চেক করা হচ্ছে, তল্লাশি করা হচ্ছে এবং অনেকক্ষণ ধরে প্রত্যেক বিধায়কের গাড়ি তল্লাশি চলছে। গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সাধারণত না, তিনি বিধানসভায় পায়ে হেঁটে ঢোকেন, তার গাড়ি ভেতরে ঢোকে না এবং তিনি ঢোকার সময় যারা পুলিশ কর্মী ছিলেন তাদের উদ্দেশ্যে বলেন যে আপনারা গাড়ি চেক করছেন তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যে গেট দিয়ে মুখ্যমন্ত্রীর গাড়ি ঢোকে, মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় ঢুকবেন তার গাড়িও এইভাবে চেক করা হবে তো? এই প্রশ্নটা তিনি গতকাল তুলেছিলেন। আজকে অগ্নিমিত্রা পাল যখন গাড়ি নিয়ে ভেতরে ঢুকছেন তখন যথারীতি তার গাড়ি এখানে চেক করা শুরু হয় এবং তখন তিনি ঠিক এই প্রশ্নটাই তোলেন যেটা গতকাল শুভেন্দু অধিকারী তুলেছিলেন যে আমাদের গাড়ি চেক করছেন, আমাদের কোনো আপত্তি নেই, আপনারা চেক করুন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বিধানসভায় ঢোকেন তিনিও কিন্তু একজন বিধায়ক, তাহলে তার গাড়ি চেক করা হচ্ছে কিনা? যারা মন্ত্রীরা ঘরে ঢুকছেন, বিধানসভায় ঢুকছেন, তাদের গাড়িকে এইভাবে তল্লাশি চালানো হচ্ছে? এর জবাব তিনি চান পুলিশ আধিকারিকদের কাছে এবং স্বাভাবিকভাবে পুলিশ আধিকারিকদের কাছে এর কোনো উত্তর ছিল না এবং অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন যে তার গাড়িতে একটি বিজেপির আমি একবার এখানে দেখিয়ে দিই উজ্জ্বল ঠিক কি অভিযোগ করছেন, কেন বা অগ্নিমিত্রা পাল পুলিশের সঙ্গে বচসায় জড়াচ্ছেন। আপনি তো একবারও বললেন না যে মুখ্যমন্ত্রীর গাড়িও চেক হয়। আপনি জানেন না যে মুখ্যমন্ত্রীর গাড়ি চেক হয় কি চেক হয় না? ওনারা তো বলছেন চেক হয়। ওনারা তো বলছেন চেক হয়।